তুমি তাকে কতটা চেনো? সেটাই তিয়া আসলে চিনতে পারিনি, সেটাই ভুল হয়ে গেছে মোহর। আমি ওকে বিশ্বাস করেছিলাম, আর ও আমার সব রকমের ছবি তুলে নিয়েছে। জানো, আমাকে এখন ব্ল্যাকমেল করছে যে আমি যদি ওকে 10 লাখ টাকা না দিই আমার সব ছবি ভাইরাল করে দেবে। এগুলো এখন কেন বলছো? আগে কেন বলনি? কি করে বলবো মোহর, আমি তো একটু আগে জেনেছি। দেখছো দেখছো তোমরা কত বড় বিপদ ঘটিয়ে ফেলেছো। সাইবার ক্রাইম এখন সবথেকে বড় অন্যায়, সেটা তোমরা জানো না। যদি তাকে ধরেও নেওয়া হয় তাহলে কিছু কিছু স্টোর করে রাখা যায়, কোনো না কোনো দিন সেগুলো আবার পাঠানো যায়, পাঠাতেও পারি। আমাদের ইমিডিয়েটলি কিছু করতে হবে। আচ্ছা, তোমরা কি সেই জন্যই তাকে টাকা দিয়েছো, মানে গয়না বিক্রি করে? না 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 না, তা নয় গো, তা নয়। হ্যাঁ ঠিক তো, তাও বা হবে কি করে? তোমরা তো বলছো এই ঘটনাটা এখনই জানতে পারলে, আর গয়না তো অনেক আগে হারিয়েছে। তাছাড়া তোমরা যদি টাকাও দিয়ে দিতে তাহলে তো এত কথা আসতো না। গয়নার গল্প আর এই গল্পটা দুটো আলাদা। দেখো দেখো দিয়া, তুমি একটা সাংঘাতিক বিপদের মধ্যে পড়েছো, আর যে করেই হোক তোমাকে এই বিপদের মধ্যে থেকে বেরোতে হবে। আর প্লিজ তোমরা আমাকে এখন আর শত্রু ভেবো না। মনে করো আমি তোমাদের হেল্প করতে চাইছি, তোমাদেরকে বাঁচাতে চাইছি, তাই যা করার ইমিডিয়েটলি করতে হবে। কিন্তু মোহর, সবাই তো জেনে যাবে বলো। সারা পৃথিবী জানার থেকে বাড়ির 5 জন লোক জানা ভালো। দিয়া, তুমি গোপন করে রাখবেও বা কি করে? যখন তোমার ছবিগুলো ভাইরাল হবে তখন কি তুমি গোপন করে রাখতে পারবে? ময়ূরী, আমি কি করবো ময়ূরী? তিয়া, এখন তো আর কিছু করার নেই রে, তোকে তো বিপদটা থেকে বাঁচতে হবে। বল, তোমাদের একদম যাওয়া উচিত হয়নি। তোমার 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 একদম নাইট স্টে করা উচিত হয়নি। ওটা সব থেকে বড় ভুল হয়েছে। যাকে চেনো না, জানো না, যার ব্যাকগ্রাউন্ড জানো না, তার সঙ্গে তুমি নাইট স্টে করে ফেললে। এবং নাইট স্টে করতে গেলেও তো তোমাকে অ্যালার্ট থাকতে হতো। সে কখন তোমার ছবি তুলেছে তুমি তো বুঝতেও পারোনি। জানো তো মোহর, আমার মনে হচ্ছে কি ওখানে না কোনো লুকোনো ক্যামেরা ছিল। হ্যাঁ, কারণ ওই সময় কিন্তু ওর হাতে কোনো ফোন ছিল না, হয়তো কোনো ডিভাইস লুকিয়ে রাখা ছিল যেটা আমি দেখতে পারিনি। আচ্ছা বলো তো, আমি যাকে বিয়ে করব, যার সাথে আমি সংসার করব ভাবছি, তাকে আমি এতটা অবিশ্বাস করব কি করে বলো আমাকে? টিয়া, সবাই তোমার দাদা ভাইয়ের মতো হয় না। তুমি ব্যাকগ্রাউন্ড জানো না, তার কোন বাড়ির ছেলে তাও জানো না। আচ্ছা, তার বাড়ির কারোর সঙ্গে কি তোমার আলাপ হয়েছে? না, কারোর সাথে কোনো আলাপ হয়নি। তাহলে একটা ছেলেকে হঠাৎ করে জানলে, দুম করে তার সঙ্গে রাত্রিবেলা থেকেও চলে এলে, তারপর এরকম একটা বিপদ ঘটলো। দেখো দিয়া, এখন এই বিপদ থেকে তুমি কিভাবে বেরোবে, কিভাবে উদ্ধার পাবে, সেটা এখন সবার আগে ভাবতে হবে। আর এসিপি স্যারকে তো আমাদের জানাতেই হবে। আর হ্যাঁ, গয়নার ব্যাপারটাও কিন্তু তোমরা খুলে বলবে, কেমন? বিশ্বাস করো মোহর, গয়নাগুলো না হারিয়েই গেছে। বিশ্বাস যে করেনি সেটা তোমরা বুঝতেই পারছো, আর এসিপি স্যারও বিশ্বাস করেননি সেটাও আশা করি বুঝতে পারছো। আর তার সব থেকে বড় প্রমাণ, উনি এটা নিয়ে ফাইট করছে। উনি বলেছেন যেভাবেই হোক গয়না উনি বার করেই আনবেন, আর এই সত্যটাকে উনি উদ্ঘাটন করবেই। তখন তো তোমাদের ফেস লস হবে, তখন তোমরা কোথায় নেমে যাবে সেটা একবার বুঝতে পারছো? নাকি আরো একটা অসম্মানের জন্য তৈরি হচ্ছে বলো তো? বিশ্বাস করো মোহর, গয়নাটা হারিয়েই গেছে গো, বিশ্বাস করো। তাহলে তোমরা আর স্বীকার করবে না, ভালো কথা। আমার হাতে আর কিছু করার রইল না।
মোহর মোহর বলছি, ধরো গয়নাগুলো যদি অন্য কেউ বিক্রি করে থাকে তাহলে আমাদের তো কিছু হবে না, তাই না? আমরা সেই কথাটাই বলছিলাম, মানে অন্য কেউ যদি গয়নাগুলো বন্ধক দিয়ে থাকে আমাদের তো কোনো দোষ হবে না, তাই না? না না, তোমাদের কেন দোষ হবে? যে গয়না বন্ধক দিয়েছে তাকে ধরা হবে। দেখো, দোকানদারকে একটু প্রেশার করলে হয়তো দোকানদার বলে দিতে পারবে কে বা কারা গয়না বন্ধক দিয়েছে। তাছাড়া তোমাদের ছবি তো দোকানদারকে দেখানো হবেই। আরেকটা কথা বলছি আমি তোমাদের, সত্যি কথার কোনো মাপ হয় না। হ্যাঁ, তোমাদের কোনো কারণে হয়তো টাকার প্রয়োজন ছিল, তোমরা আমার কাছ থেকে গয়না নিয়েছো, সেটা বন্ধক দিয়েছো কিংবা বিক্রি করেছো, যাই করে থাকো, এটা যদি আমাদের সত্যি কথা বলে দাও তাহলে আমাদের হ্যাজার্ডস কম হবে, লোকের জানাজানি কম হবে। শোনো, আমি একটা কথা বারবার করে বলছি, সত্যি কথাটা আমাদের বলো। যা হয়ে গেছে হয়ে গেছে, সেটা আর ফেরত আনা যাবে না, সেটা মুছে ফেলাও যাবে না। তাই তাই তোমরা যে ভালো, এটা জোর করে প্রমাণ করার কোনো দরকার নেই, তাতে কোনো লাভ হবে না। তাই বলছি, সত্যি কথাটা বলো, বলো সত্যি কথা। ওকে। মোর, তোমার গয়নাগুলো আমরা বন্ধক দিয়েছি। তাহলে সত্যি কথাটা বললে, মানে শেষ পর্যন্ত সত্যি কথাটা বললে। মোহর, আসলে আমাদের টাকার খুব দরকার ছিল। তোমাদের টাকার প্রয়োজন ছিল তো বাড়িতে কেন কাউকে বলোনি? তোমরা বাড়িতে মিথ্যে কথা বলেছো, আমার গয়না নিয়েছো, তোমরা গল্প বানিয়েছো, শুধু শুধু জয়শ্রীকে জড়িয়েছো। মানে জয়শ্রী জানে, তার মানে জয়শ্রীকেও তোমরা কিছু শেয়ার দিয়েছো, তাই তো? হ্যাঁ। বাহ। আর ময়ূরী, তুমি তো দিয়ার মতো সেদিন নাইট স্টে করোনি। না, আসলে দিয়াকে তো একা ছাড়তো না, আমি জয়শ্রীর বাড়িতেই ছিলাম, তাই আমাকেও থাকতে হয়েছিল আর কি। বাহ, যা করেছো খুব ভালো করেছো। আমি নিচে যাচ্ছি, তোমরাও আমার সঙ্গে নিচে যাবে। আর কোন দোকানে দিয়েছো সেই দোকানের নাম, ঠিকানা সব কিছু বলবে, আমি বাড়িতে জানাবো। মোহর 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 মোহর, বাড়ির লোক কেন? মোহর প্লিজ প্লিজ, বাড়ির লোক না, মোহর মোহর প্লিজ। আমি এই ব্যাপারটা গোপন করতে পারবো না, বিশ্বাস করো, আমি সত্যি এই ব্যাপারটা গোপন রাখতে পারবো না। তোমরা যতই আমার কাছে কাকতি মিনতি করো, আমাকে বাড়ির কাছে বলতে হবে, বাড়ির লোকের সবার কাছে বলতে হবে। কিচ্ছু হবে না, আমি নিচে যাচ্ছি, তোমরাও নিচে এসো। নিচে এসে সব কথা, সব সত্যি কথা তোমরা খুলে বলো, কেমন? আমি যখন ডাকবো তখন চলে আসবে। না না, অন্যেরা অনেক সময়ই অ্যাপ্লাই করেছে এবং আমি তাদেরকে অনেক সময় অ্যাডভান্স দিয়েছি, মানে এটা হয়েছে এর আগে অনেকবার। কিন্তু আমি তো আপনার কাছে অ্যাপ্লাই করিনি স্যার, আপনি প্রস্তাব দিচ্ছেন। আর অন্যরা যাদের দিয়েছেন তারা অনেক দিন ধরে চাকরি করছে এখানে। আমার তো চাকরি এখনো শুরুই হলো না, বলতে গেলে 1 মাসই এখনো শেষ হলো না। আপনি কোন হিসেবে আমাকে অ্যাডভান্স দেবেন বলুন? সব কোম্পানিরই তো একটা সিস্টেম রয়েছে, তাই না? আর যারা আমাকে এতদিন খাইয়েছেন তাদের কদিন টাকা দিতে না পারলে কিচ্ছু এসে যাবে না। সংসারে টাকা দিতে পারলেও যে অন্য যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলো আমার মাথার উপর থেকে উঠে যাবে, তাও নয় স্যার। তার মানে আপনি বলছেন যে আপনার উপরে রেস্ট্রিকশন বহাল থাকবে? এই বাড়িটা মানেই বন্দিত্ব, আমার কাছে আরো অনেক বেশি বন্দিত্ব। তবু এখন একটু খোলা হাওয়া এসেছে। আমার এক খুড়শাশুড়ি এসেছেন,
যিনি খুব নামী একজন এডুকেশনিস্ট। আমার ছোট যা রয়েছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, ওদের দিয়ে অবশ্যই এই সমস্ত রেস্ট্রিকশন ওরা মানাতে পারেনি। আমার ক্ষেত্রটা আলাদা। ওদের হাজবেন্ডের সাপোর্ট ছিল, আছে, আমার নেই। হাজবেন্ডকে খুব মিস করেন তাই না? না মানে কথায় কথায় হাজবেন্ডের কথা বলেন তাই বলছি।